যখন এডিট হয়ে টেলিকাস্ট হবে সেটা একটা মানে একটা ধামাকেদার ব্যাপার হবে। কিন্তু যা বুঝতে পারছি যে এই যে এত হেকটিক শিডিউলের মধ্যে তাও এত উৎফুল্ল, এটা কি করে মানে কি করে আমরাই ডাউন হয়ে গেছি। হ্যাঁ আজকে তো সেরকম কিছু খাইনি, খেতে পারিনি, বাট ওই যে একটা মানে কথার সাথে একটা খুব একটা পজিটিভ ভাইব আছে যেটাতে আমরা সবাই এসে এখানে যেন বাইরের সব কিছু ভুলে যাই, তো সেইটাই একটা মানে ব্যাপার। আর তোমাদের ভালোবাসা তো আছেই, কারণ তোমাদের ভালোবাসার জন্যই কথা কথা। গণেশ পুজোর জন্য আর কি করতে মানে বিসর্জনের জন্য আর কি করতে হচ্ছে একটু বলো। বিসর্জনের জন্য আমাকে আর কিছু করতে হচ্ছে না, কারণ বাকিরা দেখে নিচ্ছে নাচ বাজ করে। আমি গণেশের জগৎ থেকে বসেছিলাম, সুমন্ত শট নিয়ে নিয়েছে আমার আগে তো এখন শুটটুর খুলে আমি একটু ভালো করে নিঃশ্বাস নিচ্ছি। আচ্ছা সুস্মিতার জন্য এতদিনের কেরিয়ারে সবচেয়ে চ্যালেঞ্জিং লুক কোনটা ছিল, সেটা কি গণেশ ঠাকুরের? হ্যাঁ, লুক বলতে গেলে হ্যাঁ গণেশ সাজানো। এর আগে তো ঠাকুর সেজেছি, সেখানেও মানে ওই মুকুট টুকুট পিনটা খুব মানে টাইটলি বসানো থাকে, মুকুটগুলো সেট করা থাকে উইকটিক, সেটাতে কষ্ট হতো। কিন্তু এই গণেশ সাজের সুর পড়াটা হচ্ছে সব থেকে টাফ, মানে যেটা এতদিনের লাইফে আমার সব থেকে বেশি মজাও পেয়েছি, কারণ সেটা ভালো লাগে। টান 3 দিন কি বলবে সেটা নিয়ে? যে তোমরা জুনিয়াকে বিয়ের প্রোমো তো দেখেই নিয়েছো, জুনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আস্তে আস্তে সলভ করছি, খুঁজে পাচ্ছি, মানে কিভাবে খুঁজে পাচ্ছি, তারপর কি হচ্ছে, এবং গুহবাড়িতে ফেরার পর মেজমার কি রিয়াকশন সেটা দেখার জন্য, সেটা জানার জন্য আমি নিজে ভীষণ এক্সাইটেড, কারণ একটা গুহবাড়িতে বম ব্লাস্ট হতে চলেছে। তো সেটার জন্য মানে আমি যতটা এক্সাইটেড, আমার মনে হয় দর্শকও ততটাই এক্সাইটেড, কারণ আমি কমেন্ট দেখছিলাম যে তারা বলছে যে মেজমা কি করবে এবার, গুহবাড়িতে ফিরে কি হবে। তো এই ধামাকেদার এপিসোডগুলো আসতে চলেছে। আর দর্শকরা তো এভি আর কথার রোম্যান্স দেখতে বেশি পছন্দ করে, তো গণেশ পুজোয় কি সেটা কোথাও হচ্ছে না? কারণ আমার বোন হারিয়ে গেছে, সব ভুলে গেছি আমি, সব ভুলে গেছে। এভিকে ভুলে গেছে? পাচক মশাইকে বলিনি, কারণ পাচক মশাই পিলার হয়ে আছে একদম। থ্যাংক ইউ। বলবো না, আমি বলবো আমি তো যথেষ্ট এনজয় করেছি, কারণ আমাদের গণেশ বিসর্জনের একটা সিন আমরা শ্যুট করছিলাম এখানে, এবং যেভাবে খুব সিনেম্যাটিকলি পুরো সিনটা শ্যুট করা হয়েছে, আমার মনে হয় দর্শকরা যখন টিভিতে দেখবেন তখন খুবই ভালো লাগবে তাদের। এবং খুব হাই এনার্জি একটা সিন শ্যুট করেছি আমরা। অনেকেই বলছিল এখানে, ইনফ্যাক্ট তোমরা সকলেই বলছো যে এই গরমের মধ্যে খালি পায়ে কী করে নাচছো এরকম। আমাদের মানে সত্যি কথা বলতে গেলে মানে যেভাবে দর্শক কথাকে ভালোবাসা দিচ্ছে, হ্যাঁ মানে কথাকে ভালোবাসা দিচ্ছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের কখনো এটা মনে হয় না যে না বাবা কি পরিশ্রম যাচ্ছে, খুব কষ্ট করতে হচ্ছে। ইনফ্যাক্ট আমাদের মনে হয় যে আরও কি করে একটু বেটার করতে পারি, আরও কি করে একটু এক্সেল করতে পারি, আরেকটা কি নতুন চমক আনতে পারি, আরেকটু কি হার্ডওয়ার্ক দিতে পারি, ফাইট সিকোয়েন্সগুলো আরেকটু কি করে ভালো করতে পারি। তো আমাদের এই প্রচেষ্টাটা সবসময় তৈরি হয় দর্শকদের ভালোবাসা থেকে। গত সপ্তাহেও আমরা বেঙ্গল টপার হয়েছি, যদিও স্টারে এখনও আমরা বেঙ্গল টপারই রয়েছি, তবে ওই ওপর নিচে একটু হচ্ছে অন্য যে টিআরপিটা আছে সেটাতে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। আমার মনে হয় দর্শকদের যে ভালোবাসাটা আমরা পাচ্ছি মানে, এবং কনস্ট্যান্ট আমরা প্রায়ই দেখছি যে খুবই খারাপ লাগছে যদিও যখন মাঝে মাঝে যে অনেক শোজ খুব আর্লি বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এতটা ম্যাসিভ একটা রেসপন্স টু আ শো, এবং আমার মনে হয় দিস কামস ফ্রম এক্সট্রিমলি ওয়েল কোঅর্ডিনেটেড টিম ওয়ার্ক। আমাদের এখানে সত্যি কথা বলতে গেলে আমরা সকলে খুব মিলেমিশে কাজ করি, মানে ট্রলি সিটিংয়ের ছেলেরা লাইটের কাজ করে দিচ্ছে, লাইটের ছেলেরা আর্টকে হেল্প করে দিচ্ছে, অ্যাক্টার্সরা মাঝে মাঝে নিজেরাই সব মেকআপপত্র ব্যাগপত্র নিয়ে মেকআপের টাচ আপ করে নিচ্ছে। তো আমাদের এখানে কারোর প্রতি কারো কোনো কমপ্লেন থাকে না, টাচউড। আমার মনে হয় যে আমরা ওই টিম ওয়ার্কটা যেটা হয়তো খুব এসেনশিয়াল মানে যে কোনো একটা প্রজেক্টের সাফল্যের জন্য, সেইটা খুব স্ট্রংলি আমরা ডেলিভার করতে পারছি। আচ্ছা, এই যে অন স্ক্রিন আর অফ স্ক্রিন কেমিস্ট্রি নিয়ে দর্শকদের এত ভালোবাসা, কি বলবে? দুটোই না আলোচনা, আবার 200 একবার আবার হাসছিস গণেশের মুখটা কোথায় গেল? এতক্ষণ বলতে পারিনি, হাসি দিয়ে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ মানে গণেশের মুখোশটা করে তার তলায় হেসে গেছে কন্টিনিউয়াস। বাট ইয়া, না আমার মনে হয় যে দেখো এই দিস কেমিস্ট্রি এর কোনো ফর্মুলা নেই, এটা আমরা কোনো সায়েন্স ল্যাবে তৈরি করতে পারবো না।
ছোটবেলায় কেমিস্ট্রি অনেক পড়েছি, আমি সায়েন্সের স্টুডেন্ট, এই কেমিস্ট্রির কোনো ফর্মুলা ছিল না। তো এটা সামহাও আমাদের মনে হয় যেটা অফ স্ক্রিন বন্ডিং সেটাই রিফ্লেক্ট করে অন স্ক্রিন বন্ডিং এ। যদিও আমি সারাদিন খুব বকা খাই, এটাই এক্ষুনি বলতে চাই, ইদানিং সত্যি একটু বেশি শুধুই বকা দাও মানে কেন? না, ওকে আমি যথেষ্ট স্নেহ করি, কিন্তু ও মাঝে মাঝে কি এই যে হাসিটা কনস্ট্যান্ট হাসিটা একটা শর্টের মাঝখানেও চলতে থাকে। তো তখনই কি হয় যে খুব সিরিয়াস সিন করছি তো ফোকাসটা বিগড়ে যায়, তো তখন এদিকে হটকে পড়ে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে, ডায়লগ ভুলে যাচ্ছে, এরকম মাঝে মাঝে তখনই বকা খায় আমার কাছে। বাট আদারওয়াইজ মাঝে মাঝে বকা খেয়ে আবার চোখ দিয়ে জল পড়ছে, আবার তখন একে গিয়ে একটু প্যাম্পার করতে হয়, প্যাম্পার করে আবার চিবে আসলে বাড়িতে ও খুবই প্যাম্পারের মানুষ হয়েছে। বাবা মার সঙ্গে আমি কথা বলেছি, তারাও ঠিক আছে, যেটা আপনারা করেন আমি দায়িত্ব নিয়ে নিচ্ছি, আমি করে দেবো গার্জিয়ান হিসেবে কোনো ব্যাপার।